অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আঙ্গুর এলাকারও দুই একজন অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গার মধ্যে, এই হ্যাঁ রাইডাঘাত আছে না, ঠিক এই জায়গায় লাশটা পইরা ছিল, ওই খালি মধ্যের বডিটা পইরা আছিল। আমরা একজন দেখছি বাচ্চাটা ঢেল মেরে ফেলাই দিছিল, কিন্তু বাচ্চাটা তাও বাঁচে না, বাড়ি খায় মারা গেছে। ওই ওর মাই এনু লাশ দুই মরে গেছে গা, কি আর বাঁচবো, নড়াচড়া নেই। আয় দেখছি নড়াচড়া নাই। অনেক লোক এনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আত্মহত্যা করে, কেউ ভুলে মরা জায়গা। ওই যে ওই পাগলটার কথা কইলাম, ও একটু পাগল গোছের ছিল, খালি বারবারই নঙ্গি পিন্দিত। এই মনে করেন নঙ্গি পিন্দিতে ট্রেন আয়া তলে ফালাই দিল। ওই ওই পুলের ওখানে অনেক মাছও ছিল, একটা বসি নিয়ে আইলে ওই বড় বড় শৈল ধরতো। তা আমরা এই ফোনতেই থাকতাম, আমরা বসি টসি মাইরা যাইতাম গা। তখন ছোটো ছোটো ছিলাম তো, মনে কয়েকটা শৈল পাইছি, আয়া বসছি। একটু পরে মানুষ থাকবো না, এমনিই তো মানুষ নাই। ওই টাইমে কিছু দেখতাম না। তারপরে আইসা বললে বাড়ি যখন যাইতাম গা, মায়ের কাছেও শুনতাম যে হাসাই এই ঘটনা। এগুলো অনু সন্ধ্যার পরে থাকবি না, অনু এই পেত্তুনি আছে। পরে কইলাম পেত্তুনি আমি দেখবো। তখন আঙ্গর বাড়িটাই দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। আঙ্গর বাড়ি থেকে শুইয়াও দেখা যায় পুলটা। পুলের সামনে জায়গা আছে, অনেক মাছ টাছ মারে। অনু দেখি যে সবার শব্দ করতেছে, আর মনে করেন ওই যে বাতি আলো, মুখ থেকে আগুন বাইরাইতেছে, 5-6টা দেখা যাইতেছে। পরে আমার মায়ের ডাক দিয়ে কইলাম, বলে এইগুলাই না, ওই যে দেখা গেছে। বলে হয় এইগুলাই পেত্তুনি, সন্ধ্যার পরে কোনো সুমগুলো ওই দিক যাবি না, মুখ দিয়ে আগুন বাইরাইতেছে। কিন্তু দূর তো নেই, আর কিছু বোঝা যায় না, খালি আগুনই বোঝা যায়। আবার একটু পরে নাই নাই। তাইলে মানুষ হইলে তো দণ্ডের মধ্যে থাকবো, কিবা নাইলে একখানা উর্ফে যায় ববো, তাও তো বাতি দেখা যাবো। কারেন্ট কই পাবো? ওই সারা টাউন দিয়ে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, বাতি বুতি দিয়ে থইতো। ওই যে ইয়ের বাতি, এল ডিপার্টমেন্টের বাতির মধ্যে যেটা জড়াই থইতো, ভিতরে জড়াইয়া ওই ইয়ের মধ্যে ঝুলাই থইতো, একটা খামগাইরের মধ্যে ঝুলাই থইতো। তখন ওই পেতুনি উনি আমি দেখছি দূর থাইকে, আমি কাছে যাই দেখি নেই কোন রাখিবে। তখন একটা মানুষ পাওয়া যায় না, কার সাথে যাই দেখুন। ওই দূর তো নেই দেখতাম, আর ভয় পাইতাম যে খুদাই দিকে রাইতের বেলা যাম না।